আমার রোজ সকালটা শুরু হয় এরকম পাখির মিষ্টি আওয়াজ দিয়ে। আর সেদিন ছিল কর্মপুরুষের ব্রত। তো আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গিয়ে রান্নাঘরে গিয়ে দেখি পাপা সব সবজিগুলি আগেই কেটে রেখে দিয়েছিল। আর তারপর আমি এক এক করে সবগুলি রান্না করে নিলাম, পুঁইশাক দিয়ে, মিষ্টি কুমড়ো দিয়ে আর সব সবজি দিয়ে, সয়াবিন দিয়ে। আর এদিকে এসে দেখি আমার হাজব্যান্ড গাছ থেকে ডাব পেড়ে ঠাকুরকে দেওয়ার জন্য নিজেই কেটে নিয়েছিল। ও কিন্তু এর আগে কখনো কোনোদিনও ডাব কাটেনি। তো আমি তো ভীষণ ভয় পাচ্ছিলাম কি হাত কেটে নে নাকি অন্য কোনো বিপদ হয়। তো যাই হোক, আস্তে আস্তে করে ও কেটেও নিল আর আমি ঠাকুরকে দিয়েও নিলাম। আর তারপর আমি স্নান করে চলে গেলাম পুজো দিতে। আর হ্যাঁ, কর্মপুরুষের ব্রত কিন্তু আমার বাড়িতে মানে আমার বাবার বাড়িতে কখনো হয়নি। তো আমি ব্রত সম্পর্কে বিশেষ কোনো কিছু জানিও না। তো আমার শ্বশুরবাড়িতে এসে আমি ফার্স্ট মানে এই পুজো সম্পর্কে জানলাম। তো যাই আমি যতটুকুই পারি আমি নিজেই দিয়েছি পুজো। কারণ মামনি অসুস্থ ছিল, তো মামনিকে তো আর কিছু বলিনি, তো আমি নিজেই দিয়ে দিয়েছি। যেরকমই পারি মামনিকে জিজ্ঞাসা করে, মাকেও জিজ্ঞাসা করলাম যে কীভাবে দেবো, তো যে যতটুকুই পারি নিজের থেকেই দিয়েছি। আর তারপর পুজো দেওয়া শেষ করে সব করে ধূপবাতি দেখিয়ে সবার সাথে বসে একসাথে প্রসাদও খেয়ে নিলাম। আর পুজো দেওয়ার পরে সবার সাথে বসে ঠাকুরের প্রসাদ খেতে যে একটা আলাদাই তৃপ্তি লাগে, এটা আশা করি তোমরা সবাই জানো। আমার তো ভীষণ ভালো লাগে। আর তারপর দেখো দুপুরে আমরা সবাই একসাথে মিলে খেতেও বসে গেলাম। আর হ্যাঁ, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে